বাচ্চাদের হচ্ছে বিকাল বেলায় মুরগি জাতীয় কিছু ভেজে দিতে হয়। মুরগির খাবার ওদের ভেজে দিতেই হবে, তা যাই হোক, কাঠি হোক, চিকেন ফ্রাই হোক বা চিকেন বল হোক, নাগেটস হোক। তো মুরগি ওর বাবার দিয়ে মুরগি আনিয়ে হচ্ছে এখানে হচ্ছে আমি একটা মুরগি নিছি প্রায় 2 কেজির মতো। তো বুকের মাংসটা আলাদা করে রেখে দিছি, চিকেন বল বানিয়ে দিব, রেখে দিব বাচ্চাদের। ওর বাবা 3টা মুরগি আনছিল, এখান থেকে হচ্ছে আমি শুধু 2টা বুকের মুরগির মাংস একসাথে নিয়ে আলাদা করে রেখে দিছি। আর মুরগির মাংসটা ভাজলে অত একটা খেতে চায় না, বুকের মাংসটা যেহেতু হচ্ছে একদমই ছোবা ছোবা লাগে, তো ছোবা ছোবাই। আমি এখানে মুরগিটা ম্যারিনেট করে নিলাম, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, ফিশ সস, তারপরে চিকেনের মধ্যে আগে হচ্ছে আদা বাটা, তার সাথে হচ্ছে জিরে গুঁড়ো, দারচিনি, এলাচি গুঁড়ো, সব কিছু দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব। এখানে কিছু টুকরো ভেজে দিব এখন, ছেলে ঘুম থেকে উঠলে, আর তার বাকিগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব, তো যেন আমি যখন খেতে চাই ভেজে দিতে পারি, ঝটপট হয়ে যাবে। সাথে একটু লেবুর রসও দিয়ে দিছি। আর যেহেতু বাচ্চাদের জন্য অত একটা ঝাল দিব না, আমি নর্মালি এভাবেই হচ্ছে ছেলেদের ওদের চিকেন ভেজে দিই। আমার ছেলে মেয়ে হচ্ছে চিকেন বলতেই হচ্ছে অজ্ঞান হয়ে যায়, এই একটা অবস্থা। এই তো চিকেন বল বানাবো, এর জন্য আমি এখানে বুকের মাংস নিয়ে নিয়েছি। তাও এখানে 1 কেজির উপরে বুকের মাংস হবে, কারণ মুরগিগুলো অনেক বড় বড় ছিল। আর এখানে 2টা মুরগির বুকের মাংস আর ছাড়া মাংসগুলো নিয়ে নিছি। এখানে আমি কেটে কেটে কিউব করে নিতেছি ব্লেন্ডারে, বড় তো হবে না বড়গুলো, তার জন্য। তো আর বাচ্চাদের হচ্ছে প্রতিদিনই বিকেলে কিছু নাস্তা এনে দিতে, বাহিরে অনেক খরচ পড়ে যায়। আর আমার ছেলে মেয়ে বাহিরের খাবার অত একটা পছন্দও করে না, কারণ তো ওটা বেশি তৃপ্তি ভরে খেতেও পারে না, মানে ওদের মন মতো। আর ঘরে বানিয়ে দিলে অনেকগুলো খেতে পারে। যাই হোক, আমি এখানে মাংসগুলো কেটে কাঁচামরিচ, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, সয়া সস দিয়ে এখন একটা জারে নিয়ে নিচ্ছি। তো গ্রাইন্ডার জারে আমি মাংসটাকে এখন একদম নরম করে নিয়েছি, কোনো দানা দানা নেই। তো কাঁচামরিচগুলো একটু রয়েছে, সমস্যা নাই। আমি এখন হচ্ছে এখানে অনেকগুলো চিকেন বল হয়েছে আজকে। আমি 2টা মুরগির বুকের মাংস দিয়ে প্রায় 100-র উপর চিকেন বল হয়েছে। তো বাহিরে হচ্ছে 4টা মাত্র চিকেন বল কাঠের মধ্যে থাকে, ওইটাই হচ্ছে 30 টাকা নেয়। তো আমার বাচ্চাদের তো কিছুই হয় না একটা কাঠি খেলে, কমসে কম একজনের তো 2-3টা করে লাগে। তো এখানে ওর বাবা পা উঠেছে, অনেক নরম, ভাবলাম হচ্ছে চিকেনের মধ্যে দিই, কারণ চিকেনটা একটু নরম হয়ে গেছে, বেশি পানি ছিল মাংসের মধ্যে, তাই। তো আমি লাল যেই সাইড থাকে ওইগুলো ফেলে দিয়ে এখানে ব্লাইন্ডার জার করতে নিয়েছিলাম, তো হলো না। তো আমি একটু পানিতে ভিজিয়ে রেখে এখন চেপে চেপে মিক্স করে দিব চিকেনের সাথে। তো তারপরে আমি এখানে দিয়ে দিছিলাম ময়দা, যেহেতু বাচ্চাদের জন্য বানাবো, তো তার জন্য হচ্ছে অত একটা ঝাল দেইনি, তবুও কাঁচামরিচের আর গোলমরিচের ঝাল ছিল মাসালা। তো আমি এখানে গোল করতে করতে অনেক বিরক্ত হয়ে গিয়ে লাস্টে আমি যেভাবে হইতে মানে হাত দিয়ে দিছি, আর গোল করার টাইম নেই, কারণ মানে এত গরম, চুলার পাড়ে থাকাই যাচ্ছে না। আমি হচ্ছে মাঝে মাঝে এইভাবে সপ্তাহে 1 দিন এইরকম করে সব কিছু বানিয়ে রেখে দিই। ছেলে মেয়ে যেহেতু পছন্দ করে, ওদের তো হচ্ছে আলু ভাজা আর এইগুলো থাকলেই চলে। বেশি হচ্ছে আমার মেয়ে দেখা দেখি এখন ছেলেও। এখানে আমি ময়দা নিয়ে নিলাম, সাথে দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপরে জিরে গুঁড়ো আর একটু সামান্য লবণ দিয়ে দেবো। চিকেনটা কোট করে ভাজবো কেএফসির মতো। এভাবে ভাজলে কি হয়, ভিতরের মাংসটা একদম জুসি থাকে, আর যদি ডাইরেক্ট ভাজা হয় একদমই হয়ে যায়।